যে ইয়ে কথা বলেছে রাধারানী বলছে কি বলছিস তুই? এ হতে পারে না, তুই কি বলছিস? আমি ঠিক বলছি। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে তোরা আমায় নিয়ে চল, আমায় নিয়ে চল, আমি এখানে থাকবো না, আমাকে নিয়ে চল, আমি গোবিন্দের কাছে যাব, আমি আমার গোবিন্দের কাছে যাবো, তোরা আমায় নিয়ে চল। সঙ্গে সঙ্গে সুচিত্রা বলছে না না রাধে, তুই যে ওখানে গেলে মহা বিপদ। কেন? সবাই তো গেছে, আমি গেলে কেন? আমি গেলে কেন বিপদ? বল বল আমায়। ওরে তুই যদি ওখানে যাস তাহলে তুই ওখানে গেলে তুই থাকতে পারবি না, তুই গোবিন্দকে ধরে কান্নাকাটি করবি, আর তখন পাড়ার সকলে তোকে ছিছি করবে। ওখানে আরো অনেকে রয়েছে, তোর শ্বশুর শাশুড়ি ননদিনী আছে, তুই যাস না। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে ওরে সুচিত্রা, ওরে আমি কৃষ্ণ বলে কেঁদে কেঁদে এই অন্তরটাকে পাষাণ করে দিয়েছি, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে অন্তরটাকে পাষাণ করে দিয়েছি। তাই আমি তোকে কথা দিচ্ছি ওখানে গিয়ে আমি কাঁদবো না, আমি কাঁদবো না ওখানে গিয়ে, তোরা আমায় নিয়ে চল, আমাকে নিয়ে চল, নিয়ে চল। রাধারানী গোবিন্দকে বলছে বাবা, রাধারানী বলছে তোরা আমায় নিয়ে চল, আমি গোবিন্দের কাছে গিয়ে কাঁদবো না। ভক্তিমতী মায়েরা তাই মাগো রাধারানী সখীদের কাছে বলছে, আর এদিকে ভগবান অজ্ঞান হয়ে পড়ে আছে, আর সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের কাকা মশাই, ভগবান শ্রীকৃষ্ণের কাকা মশাইয়ের নাম কি বলুন তো মা? ভগবান শ্রীকৃষ্ণের কাকা মশাইয়ের নাম হচ্ছে উপানন্দ। ভগবান শ্রীকৃষ্ণের পিতার নাম হচ্ছে নন্দ, আর তার ভাইয়ের নাম হচ্ছে উপানন্দ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের কাকা উপানন্দ। হঠাৎ উপানন্দ চিৎকার করে বলছে, এভাবে কি চুপ করে বসে থাকা যায়? বলি কবিরাজ ডাকতে হবে তো, ডাক্তার কবিরাজ তো ডাকতে হবে নাকি? আমার কানাই এতক্ষণ ধরে চুপ পড়ে রয়েছে, এভাবে কাঁদলে তো কিছু ঠিক হবে না। তোমরা আমার কানাইকে দেখো, আমি যাচ্ছি বৈদ্যরাজ খুঁজতে। আর যেই বলে দিয়েছে বৈদ্যরাজ খুঁজতে যাবে, অমনি ভগবান মাগো শুয়েছিলেন, যেই শুনতে পেয়েছে অমনি বলছে কাকা মশাই বৈদ্য খুঁজতে যাচ্ছে, আমাকে তো কিছু একটা করতেই হবে। অমনি ভগবান কি করেছে বাবা? কি করছে? এক মূর্তি যশোদার কোলেতে রহিল, এক মূর্তি যশোদার কোলেতে রহিল, এক মূর্তি যশোদার কোলেতে রহিল। আই গো তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, এক মূর্তি যশোদার কোলেতে রহিল, এক মূর্তি যশোদার কোলেতে রহিল। আর কি গো মা, এক মূর্তি যশোদার কোলেতে রহিল, আর বৈদ্য রূপে এক মূর্তি বাহির হইল। হরে বৈদ্যরূপী এক মূর্তি বাহির হইল, বৈদ্যরূপী এক মূর্তি বাহির হইল, বৈদ্য রূপী এক মূর্তি বাহির হইল, বৈদ্যরূপী এক মূর্তি বাহির হইল। তাই মাগো সঙ্গে সঙ্গে মাগো উপানন্দ যেই শুনেছে বৈদ্য খুঁজতে যাচ্ছে, অমনি ভগবান তারই থেকে আরেকজন সৃষ্টি হলো বৈদ্যরাজ। সেই বৈদ্যরাজ যেইখানে উপানন্দ যেই রাস্তা দিয়ে বৈদ্য খুঁজতে বেরিয়েছে, সেই রাস্তা দিয়ে ভগবান আসছে বৈদ্য শেষে। আর উপানন্দের যেই চোখে পড়েছে অমনি চিৎকার করে বলছে, এই যে বৈদ্যরাজ, এই যে এদিকে এদিকে, তোমাকে ডাকছি, এদিকে শোনো শোনো, তোমাকে ডাকছি, এদিকে এদিকে। অমনি ভগবান সঙ্গে সঙ্গে পেছন ফিরে তাকিয়েছে, আর অমনি বলছে আমায় ডাকছেন? হ্যাঁ হ্যাঁ তোকে ডাকছি, এদিকে এদিকে। অমনি ভগবান সামনে এসেছে আর বলছে বলুন। আচ্ছা এতটুকু ছেলে, তা তোর নাম কি? আগে আমার নাম হরি বৈদ্য। আচ্ছা তা তুই বৈদ্য তো? হ্যাঁ আমি
তা তুই সব রোগ সারাতে পারিস? হ্যাঁ, আমি সব রোগ সারাতে পারি। আচ্ছা, তা তুই কি কি রোগ সারাতে পারিস একটু বলতো। অমনি জিজ্ঞাসা করছে আর ভগবান উত্তর দিচ্ছে, বাত পক্ষাঘাত নব সন্নিপাত, 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 পুরানো আমল সুর, পুরনো অমল সুর, পুরানো আমল সুর, পুরনো অমল সুর, পীড়িতির ব্যাধি বিরহের জ্বর, পীড়িতির ব্যাধি বিরহের জ্বর, পীড়িতির ব্যাধি বিরহের জ্বর, সব করি নির্মূল, সব করি নির্মূল, আমি সব করি নির্মূল। সব করি নির্মূল। তা আমি সব রোগের ওষুধ দিতে পারি। ভক্তিমতী মায়েরা, মাগো আমাদের যখন কিছু অসুখ হয় আমরা ডাক্তারের কাছে যাই, তাই না? তা ডাক্তার বাবুর কাছে গিয়ে আমরা কি চুপ করে বসে থাকি? তা কি করি না, ডাক্তার বাবুর কাছে গিয়ে ডাক্তার বাবুকে বলতে হয় তো যে আমার এই হয়েছে, আমার ওই হয়েছে, আমার পেটে যন্ত্রণা হয়েছে, আমাকে পেটে যন্ত্রণার ওষুধ দেবে, আমার মাথা যন্ত্রণা হয়েছে, আমাকে মাথা যন্ত্রণার ওষুধ দেবে। কিন্তু আপনি চুপ করে বসে থাকলে কি কিছু বুঝতে পারবে? কিন্তু ভগবান হরিবৈদ্যকে কিছু বলতে হয় না বাবা, কিচ্ছু বলতে হয় না, আপনাকে দেখে বলে দেবে যে আপনার কি রোগ হয়েছে, আপনার কি অসুবিধে। তাই মাগো বলছে যে আমি সব রোগের ওষুধ সারাতে পারি, আমি সব রোগ সারিয়ে দিতে পারি। তখন বলছে পীড়িতির ব্যাধি বিরহের জ্বর সব করি নির্মূল। তা মাগো পীড়িতির ব্যাধি আর বিরহের জ্বর, জগতে সমস্ত ডাক্তার সমস্ত রোগের ওষুধ দিতে পারে, কিন্তু এই দুটো রোগের ওষুধ দিতে পারে না বাবা। এক হচ্ছে পীড়িতির ব্যাধি আর এক হচ্ছে বিরহের জ্বর। তা পীড়িতির ব্যাধিটা কি না, পীড়িতির ব্যাধি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, সেটা হচ্ছে পীড়িতির ব্যাধি। যে ভালোবাসা যদি স্বামী স্ত্রীকে ছেড়ে চলে যায় তখন স্ত্রীর কষ্ট হয়, স্ত্রী স্বামীকে ছেড়ে চলে গেলে তখন স্বামীর কষ্ট হয়। এটা হচ্ছে পীড়িতির ব্যাধি। আর বিরহের জ্বর হচ্ছে যেটা হলো মা সন্তানের প্রতি ভালোবাসা, সন্তানের যদি কিছু হয়ে যায় মায়ের কষ্ট হয়, এটা হচ্ছে বিরহের জ্বর। এই পীড়িতির ব্যাধি আর বিরহের জ্বর, এই দুটোর কি ওষুধ এই সাধারণ জগতে কোনো ডাক্তার দিতে পারবে? পারবে না, একমাত্র গোবিন্দ ডাক্তার ছাড়া। তাই বলছে আমি সমস্ত রোগের ওষুধ দিতে পারি। বলছে তা ঠিক আছে, তা তুমি কি কি ওষুধ দিতে পারো সেটা বলো তো। বলছে আমার কাছে কি কি ওষুধ আছে জানেন? বলছে পাচন ছেচন বটি রসায়ন, 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 অরিষ্টয়া সব আছে, অরিষ্টয়া সব আছে, অরিষ্টয়া সব আছে, অরিষ্টয়া সব আছে, অরিষ্টয়া সব আছে। বলছে পাচন ছেচন বটি রসায়ন অরিষ্টয়া সব আছে, আমার কাছে সমস্ত ওষুধ আছে। তারপর বলছে জানো, সঙ্গে সঙ্গে বলছে তুমি একমাত্র বৈদ্য যে আমার কানাইয়ের রোগ সারিয়ে দেবে। তুমি হতে পারো এতটুকু, কিন্তু তুমি একমাত্র বৈদ্য, তোমার মতো বৈদ্য এই জগতে নেই। কি গো মা, আছে? নেই, তাই না? তাই ভগবানের হাতটা ধরে, বৈদ্যরাজের হাত ধরে আজকে নিয়ে চলেছে যশোদা রাঙিনাই, আজকে হাতে ধরে যাচ্ছে। আর যেতে যেতে রাস্তায় জিজ্ঞাসা করছে তুমি আর কি পারো? তখন মাগো ভগবান রূপী বৈদ্যরাজ বলছে আমি আর কি পারি জানেন? বলছে আমার যে ঔষধ আছে না, এই যতগুলো ঔষধ আছে, এই ঔষধের এক বিন্দু যদি কেউ পান করে তার কি হয় জানো? না কি হয়? বলছে তার আশা যাওয়া আর থাকে না, 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 এক বিন্দু পান করিলে আশা যাওয়া আর থাকে না, এক বিন্দু পান করিলে আশা যাওয়া আর
ভক্তিমতী মায়েরা সঙ্গে সঙ্গে বলছে আসা যাওয়া আর থাকে না। কি গো মা, আসা যাওয়া আর থাকে না? তা কোথায় আসা যাওয়ার কথা বলছে? কোথায় আসা যাওয়ার করছে বাবা? কিসের কথা বলছে? না, এই সংসারের কথা বলছে। এই সংসার ভবসাগর, এই জগতে একবার জন্ম নিচ্ছি, একবার মারা যাচ্ছি, আবার জন্ম নিচ্ছি, আবার আসছি, আবার মারা যাচ্ছি, আবার চলে যাচ্ছি। ভগবানের ঔষধের এক বিন্দু যদি পান করি তাহলে এই আসা যাওয়াটা আর থাকবে না বাবা। এই ভক্তিমতী মায়েরা তাই বলছে তোমাকেই আমি নিয়ে যাব। এই বলে হাতে ধরে আজকে ছুটতে ছুটতে যাচ্ছে মাগো কানাইয়ের জন্য। ভগবান চলেছে মাগো, কেমন ভাবে যাচ্ছে? আজকে বৈদ্যরাজের হাতে ধরে যাচ্ছে বাবা। मैं कब बना संसारी मुझे होश ना था, मैं कब बना संसारी मुझे होश ना था, मेरा निर्मल निर्मल मन था कोई दोष ना था, ओ मेरा निर्मल निर्मल मन था कोई दोष ना था, ओ मैं कब बना संसारी मुझे होश ना था, ओ मैं कब बना संसारी मुझे होश ना था, निर्मल निर्मल मन था कोई दोष ना था, कोई दोष ना था, मेरा निर्मल निर्मल मन था कोई दोष ना था। हरि बोल हरि बोल। ओ जैसे मुझे याद हुआ मन उलझाया है, माया में कैसा कैसा रंग दिखलाया। हरि बोल हरि बोल। ओ जैसे मुझे याद हुआ मन उलझाया है, माया में कैसा कैसा रंग दिखलाया, परम पिता का कभी ध्यान ना लुभाया है, परम पिता का कभी ध्यान ना लुभाया, मैं वादा मैं वादा सारा भूला मुझे होश ना था, वो मेरा निर्मल निर्मल मन था कोई दोष ना था, वो मेरा निर्मल निर्मल मन था कोई दोष ना था, मेरा निर्मल हरि बोल हरि बोल। कोई दोष ना था, मेरा निर्मल निर्मल मन था कोई दोष ना था। তাই মাগো ভগবানের হাত ধরে আজকে আসছে। আর হঠাৎ এমন সময় সমস্ত মায়েরা চমকে গেছে, বলছে এতটুকু একটা বৈদ্যরাজ ধরে এনেছো, এতটুকু একটা বৈদ্যরাজ, বলছে এ আমাদের কানাই রোগ সারিয়ে দিতে পারবে? সঙ্গে সঙ্গে মাগো উপস্থিত গৌর গোবিন্দর অনুরাগী ভক্তগণ, সবার চরণে শতকোটি নিবেদন রেখে আমাদের সামনে হরিবাসরে আমাদের প্রভুজির অন্নপ্রসাদ বিতরণের কাজ চলছে, অন্নপ্রসাদ সেবার কাজ চলছে। আপনারা যারা এখনো প্রসাদ পাননি, আপনারা একে একে গিয়ে ওখানে প্রসাদ সেবন করবেন। নমস্কার। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এই ভক্তিমতী মায়েরা সঙ্গে সঙ্গে মাগো সমস্ত মায়েরা বলছে, বলি এরকম বৈদ্যরাজ আমাদের কানাই রোগ সারিয়ে দিতে পারবে? সবাই অবাক হয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে মাগো উপানন্দ বলছে, হ্যাঁ
দামি বৈদ্য ধরে এনেছি, এর মতো বৈদ্য এই জগতে নেই, আর একটাও পাবে না। সব থেকে ভালো বৈদ্য ধরে এনেছি। কি গো মা, ভগবান রূপী বৈদ্য, ভগবান গোবিন্দ ডাক্তার, তিনি এসেছেন। আচ্ছা মাগো, ভগবান তিনি আজকে এসেছেন, ভগবানই ভগবানের রোগ সারাতে এসেছে, মানে তিনি লীলা করছেন বাবা, ভক্তের কলঙ্ক মোচন করবার জন্য। তাই আজকে সেই ভগবান এসেছে। উপানন্দ বলছে, বলিয়ে যেমন তেমন ডাক্তার নয়, যেমন তেমন বৈদ্য নয়। বলে কেমন বৈদ্য? বলি ডাকো তারে, ডাক্তারে, ডাকো তারে, ডাক্তারে, বলি ডাকো তারে, ডাক্তারে, ডাকো তারে, ডাক্তারে, সাধু কৃপা মন্ত্র ধরে, ডাকো তারে, ডাক্তারে, সাধু কৃপা মন্ত্র ধরে, ডাকো তারে, ডাক্তারে। বলছে ডাকো তারে, ডাক্তারে। ডাক্তারকে নয় বাবা, আমরা কলিহত জীব, আমরা ভাবছি ডাক্তারকে ডাকতে বলছে, কিন্তু বলছে ডাকো তারে, ভগবানকে ডাকতে বলছে বাবা। মাগো, আমরা তো ভগবানকে ডাকি, আমরা অনেকে ডাকি বা কখনো ডাকি গোপাল তুমি এসো, কখনো বলি জগন্নাথ তুমি এসো, কখনো বলি কৃষ্ণ তুমি এসো, কিন্তু ভগবান তো আসে না মা। কি গো মা, ভগবান কি আসে? আসে না। কেন আসে না? কারণ আমরা সেই ভাবে ডাকতে পারি না, আমরা সেই ভক্তি দিয়ে ডাকতে পারি না বাবা। যেখানেই ভক্তি রয়েছে সেখানেই ভগবান আছে। তাই আমরা নিশ্চয়ই সেই ভক্তি ভরে ডাকতে পারি না, সেই সরল বিশ্বাসে ডাকতে পারি না। আমরা বাড়ির লোককে যতটা বিশ্বাস করি, ভগবানকে ততটা বিশ্বাস করি না বাবা। কি গো মা, বিশ্বাস করি? একটা কারেন্টের খুঁটিতে যদি বলি আপনাকে হাত দিতে, আপনি কিন্তু হাত দেবেন না, কারণ আপনি জানেন ওটাই শর্ট লাগে, কিন্তু আপনি কোনোদিন হাত দিয়ে দেখেননি, কিন্তু আপনি বিশ্বাস করেন। কিন্তু ভগবান যিনি এত করুণাময়, যিনি আমাদের জন্য এত কিছু করেছেন, আমরা তাকেই বিশ্বাস করতে পারি না ভক্তিমতী মায়েরা। তাই সেই করুণাময়, সেই ভগবান যাকে সরল বিশ্বাসে না ডাকলে পাওয়া যায় না। ভক্তিমতী মায়েরা, আমরা সবাই পড়েছি ছোটবেলায়, আপনারা সকলেই শুনেছেন, ছোট্ট ছেলে গোপাল, একমাত্র মা, অত্যন্ত গরিব, ঘুটে বিক্রি করে সংসার চালাই বাবা। পাড়ায় পাড়ায় ঘুটে বিক্রি করে যা পয়সা পাই তা দিয়ে এক বেলার খাবার জোটে। সেই ছোট্ট ছেলে গোপাল, ভক্তিমতী মায়েরা পাঠশালায় পড়তে যায়। তখনকার দিনে তো আর টিউশনে ফিস দিত না, কি করতো না, যা পেতো তাই দিত, চাল ডাল তেল যেরকম যা পেতো মাসের শেষে। তাই এইভাবে দেখতে দেখতে কি হয়েছে বাবা, একদিন ছেলে কান্না করছে, কাঁদছে। মা হঠাৎ জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে বাবা গোপাল, তুই কাঁদছিস কেন? তুই কাঁদছিস কেন বাবা? মা মা আমি পড়তে যাব না মা, আমি পাঠশালায় যাব না। সে কি, তোর পড়াশোনা করতে ভালো লাগে না? ভালো লাগে মা, কিন্তু আমি যাব না মা। কেন যাবি না? পড়াশোনা করতে ভালো লাগে কিন্তু পাঠশালায় যাবি না কেন? মা আমি ওই পাঠশালায় যাওয়ার আগে একটা জঙ্গল পড়ে, ওই জঙ্গলটা পেরোতে আমার বড্ড ভয় করে মা, আমার খুব ভয় করে মা। আমি 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 জঙ্গলটা বেরোতে খুব ভয় পাই মা, তাই আমি কাল থেকে পড়তে যাব না। ওরে ওরে পাগল ছেলে, কিসের ভয়? ঠিক আছে, আমার কথা শোন বাবা, তুই যখন প্রতিদিন পাঠশালা যাওয়ার সময় জঙ্গলটা পেরোবি, ওই জঙ্গলটায় প্রবেশ করার আগেই তুই তোর দাদা মধুসূদনকে ডাক দিবি। বলছে মধুসূদন? বলছে হ্যাঁ রে, ওই জঙ্গলে একটা দাদা থাকে মধুসূদন, তুই তাকে ডাক দিবি, তোকে হাতে করে পার করে দেবে। কি রে, কেমন? ঠিক আছে মা, আমি কাল থেকে পড়তে যাব। এই বলে ছেলে ভাবছে মধুসূদন দাদা বলে কেউ থাকে, এই বলে মনের আনন্দে আজকে পরের দিন পড়তে গেছে। পরের দিন পড়তে গেছে আর ওই জঙ্গলটা পেরোতে যাবে, হঠাৎ মনে পড়ে গেল মায়ের কথা।
অমনি সঙ্গে সঙ্গে চিৎকার করে ডাকছে, মধুসূদন দাদা, মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা। মধুসূদন দাদা আসছে। অমনি মাগো কাঁদতে কাঁদতে যখন গোপাল চিৎকার করছে, মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা, তুমি তুমি দয়া করে এসো মধুসূদন দাদা, তুমি না এলে আমাকে এখান থেকে কে পার করে দেবে মধুসূদন দাদা, তুমি এসো মধুসূদন দাদা, আমাকে এই জঙ্গল পেরোতে খুব ভয় করে মধুসূদন দাদা, তুমি এসো মধুসূদন দাদা। আর যেই কাঁদতে কাঁদতে ডেকেছে, অমনি সঙ্গে সঙ্গে মাথায় কি সুন্দর করে পাগড়ি পরে আর পাঞ্জাবি পরে, হাতে একটা লাঠি নিয়ে কি সুন্দর করে একটা ধুতি পরে মধুসূদন দাদা অমনি গোপালের সামনে এসে দাঁড়িয়েছে। গোপালের সামনে এসে দাঁড়িয়েছে আর বলছে, গোপাল আমায় ডাকছিস? সঙ্গে সঙ্গে চোখে জলটা মুছে গোপাল বলছে, মধুসূদন দাদা, তুমি এসেছো মধুসূদন দাদা, আমাকে এই জঙ্গলটা বেরোতে খুব ভয় করে জানো, তুমি আমাকে পার করে দেবে? হ্যাঁ চলো চলো, তোমায় আমি পার করে দেব। এই বলে ভগবান গোপালের হাতটাকে ধরেছে বাবা, গোপালের হাতে ধরে আজকে পার করে দিচ্ছে বাবা। কেমন করে পার করে দিচ্ছে বাবা? গোপালের হাতে ধরে পার করে দিচ্ছে, হাত ধরে ভগবান পার করে দিচ্ছে বাবা। আধার জমি একামি খুঁজি গো তোমার, হাতে ধরে পার করে দিও গো আমার। মধুসূদন দাদা, তুমি আমায় পার করে দাও, হাতে ধরে পার করে দিও গো আমার। আধার জমি মধুসূদন দাদা, খুঁজি গো তোমার, হাত ধরে পার করে দিও গো আমার দয়াল, হাত ধরে পার করে দিও গো দাদা, আমায় পার করে দাও দাদা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা ওগো দুটি ঋণের দেখা, অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি। পিতা মাতা ভগ্নী ভ্রাতা ওগো দুটি দিনের দেখা,
শেষের দিনে সজন বিনে যেতে হবে একা, আর ও চরণে ভক্ত গণে, ও চরণে ভক্ত গণে হয় জানিবার, হাত ধরে পার করে দিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে দিও গো আমায়। আমায় হাতে করে পার করে দাও মধুসূদন দাদা, তুমি আমায় পার করে দাও দাদা, তুমি আমায় পার করে দাও। হরি বল হরি বল। রাধা রমন মদন ও গো গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমার, রাধা রমন মদন মোহন। ও গো গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমার, আর ও চরণে ভক্ত গণে, ও চরণে ভক্ত গণে সই জানিবার, হাত ধরে পার করে দিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে দিও গো আমায়। আধার যাবি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে দিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে দিও গো আমায়, দিও গো আমায়, দিও গো আমায়। এই বলে মধুসূদন দাদার সঙ্গে প্রতিদিন গোপাল পাঠশালা যাই বাবা, প্রতিদিন ডাকে, প্রতিদিন মধুসূদন দাদা আসে আর মধুসূদন দাদার হাতে করে পাঠশালা যায়। এইভাবে একদিন দেখতে দেখতে কি হয়েছে না, পাঠশালায় গুরুমশাই, যে গুরুমশাই ছিল সেই গুরুমশাইয়ের মা মারা গেছে। এবার তখনকার দিনে টাকা পয়সা নিত না, কি করেছে না, যে যেমন পারতো, কেউ চাল দিয়েছে, কেউ ডাল দিয়েছে, কেউ আলু দিয়েছে, কেউ তেল দিয়েছে, সবাই সবকিছু দিয়েছে। গুরুমশাই গোপালের কাছে এসে বলছে, গোপাল, হ্যাঁ রে বাবা, সবাই তো সবকিছু দিল, তুই কিছু দিবি না? সঙ্গে সঙ্গে মাথা নিচু করে গোপাল বলছে, গুরুমশাই আমি আমি হ্যাঁ বল বল তুই কি দিবি? গুরুমশাই আমি আমি আপনাকে কালকে বলবো, আজকে আজকে আমি মায়ের কাছে একটু আমি জিজ্ঞাসা করি, কথা বলি, তারপর আমি আপনাকে কালকে বলবো। আচ্ছা ঠিক আছে। এই বলে পরের দিন মা গো বাড়িতে গিয়ে মাকে জড়িয়ে ধরে মাকে বলছে, মা মা গো, পাঠশালাতে গুরুমশাইয়ের মা মারা গেছে মা, সবাই কেউ চাল দিয়েছে, কেউ ডাল দিয়েছে, কেউ আলু দিয়েছে, কেউ তেল দিয়েছে, যে যেমন পেরেছে দিয়েছে, কিন্তু মা আমি কি দেব মা,
আমি কি দেব মা, আমি কি দেব? সঙ্গে সঙ্গে গুরু, সঙ্গে সঙ্গে মা বলছে, ওরে ওরে বাবু গোপাল, আমরা বড্ড গরিব বাবা, আমরা বড্ড গরিব। ঘুটে বিক্রি করে যা পয়সা হয় তাই আমাদের এক বেলার খাবার জোটে। তোর গুরু মশাইকে বলে দিস তুই কিছু দিতে পারবি না, তোর গুরু মশাইকে বলে দিস বাপ তুই কিছু দিতে পারবি না। সঙ্গে সঙ্গে মাগো মাথাটা নিচু করে গোপাল চিৎকার করে কাঁদতে শুরু করলো। সারা রাত্রি গোপাল ঘুমোয়নি, এপাশ ওপাশ হচ্ছে। আর যেই সকাল হয়েছে অমনি মাগো কাঁদতে কাঁদতে চোখ দুটো লাল হয়ে ফুলে গেছে বাবা, সারা রাত্রি ঘুমোয়নি। অমনি যেই মধুসূদন দাদাকে ডেকেছে জঙ্গল বেরোনোর সময়, অমনি মধুসূদন দাদা এসে গোপালের হাত ধরে বলছে, গোপাল কি হয়েছে? কাল রাত্রে ঘুমোসনি? গোপাল কি হয়েছে তোর? সঙ্গে সঙ্গে গোপাল বলছে, মধুসূদন দাদা, আমার পাঠশালায় গুরু মশাইয়ের মা মারা গেছে, আর যে যেমন পেরেছে দিয়েছে, কিন্তু গুরু মশাইয়ের মা মারা গেছে, তার সাথে আমি কিছু দিতে পারবো না। ও এই জন্য তুই কাঁদছিস? আমি কি দেব মধুসূদন দাদা, আমরা তো বড্ড গরিব, আমাদের কিছু নেই। ওরে গোপাল, তোকে কে দিতে বলেছে? আমি তো আছি। এক কাজ কর, তুই তোর গুরু মশাইকে গিয়ে বলবি যে গুরু মশাইয়ের মায়ের শ্রাদ্ধে যত দই লাগবে তুই দিবি। কিরে পারবি বলতে? মধুসূদন দাদা, কিন্তু আমরা তো বড্ড গরিব। তুই দিবি নাকি? আমি তোকে দেব, তুই গিয়ে তোর গুরু মশাইকে দিবি। আর যেই কথা বলেছে অমনি বলছে, কি মজা কি মজা কি মজা। এবার আমি গুরু মশাইকে গিয়ে বলবো যে আপনার মায়ের সাথে যত দই লাগবে আমি দেব। এই বলে যেই বলে দিয়েছে অমনি আনন্দে গোপাল ছুটতে ছুটতে এসেছে। আর যেই গুরু মশাই জিজ্ঞাসা করেছে, কি রে তুই তোর মাকে জিজ্ঞাসা করেছিলে না? হ্যাঁ, তা কি দিবি বল? না গুরু মশাই, আপনার মায়ের শ্রাদ্ধে যত দই লাগবে আমি দেব। আর যেই বলেছে সঙ্গে সঙ্গে গুরু মশাই বলল, বাহ, ভালো বাজেটের জিনিস পাওয়া গেছে। এই বলে আনন্দে পরের দিন মাগো মায়ের শ্রাদ্ধ, আর এদিকে সবাই 500 জন নিমন্ত্রণ করেছে বাবা। আবার নিমন্ত্রণ দিয়েছে না, পরপর সবাই বসেছে খেতে। এইবার প্রথমে অন্ন দিয়েছে, তারপর ব্যঞ্জন দিয়েছে, ডাল দিয়েছে, সমস্ত কিছু দিচ্ছে। এইবার শেষে দই দেবে। কিন্তু মাগো গোপাল এখনো আসেনি, গোপাল এখনো এসে উপস্থিত হয়নি বাবা। গুরুমশাই রেগে গেছে, একই গোপাল এখনো আসছে না। এবার যত ছাত্র ছিল সবাই বলছে, গুরুমশাই আপনিও না, আপনি কি করে বিশ্বাস করলেন? ওর মা আমাদের পাড়ায় পাড়ায় ঘুটে বিক্রি করে, আর ওরা নাকি দেবে দই। এবার গুরুমশাই রেগে যাচ্ছে, মান সম্মানের একটা ব্যাপার আছে তো নাকি, কি করবে কি করবে। আর অমনি দেখতে দেখতে দেখছে দূর থেকে গোপাল একটা ছোট্ট ভান্ডে, ছোট্ট একটা ভান্ড ধরে নিয়ে ছুটতে ছুটতে আসছে। আর যেই এসেছে অমনি গুরুমশাই রেগে গেছে। অমনি কি দেখছে না, গোপালের হাতে দইয়ের ছোট্ট একটা ভান্ড, ছোট্ট একটা ভান্ড। চমকে গেছে আর রেগে গিয়ে বলছে, তুই আমার সাথে ইয়ার্কি করছিস? তুই আমাকে পাগল ভেবেছিস? এতজন আমি নিমন্ত্রণ করেছি, আর তুই এতটুকু 250 গ্রামের দইয়ের ভান্ড নিয়ে এসেছিস? এত জনের হবে? গুরুমশাই আসলে তুই চুপ কর। সঙ্গে সঙ্গে কি করেছে বাবা? সঙ্গে সঙ্গে কি করেছে না, বেত্রাঘাত করছে মাগো। অমনি বেত্রাঘাত করছে বাবা। আর এদিকে মাটির যে ভান্ডটা, যে দইয়ের ভান্ডটা অমনি অন্যান্য ছাত্রদের দিয়েছে, আর সেই ভান্ডটার দইটা নিয়ে সবাইকে পরিবেশন করছে, সবাইকে পরিবেশন করছে। আর এদিকে গুরুমশাই চিৎকার করছে রেগে গিয়ে গোপালকে মারছে। আর গোপাল চিৎকার করে বলছে, গুরুমশাই গুরুমশাই আমি জানি না, আমি কিছু জানি না গুরুমশাই, আমাকে জানি না গুরুমশাই, আমি কিছু করিনি গুরুমশাই, আমাকে ছেড়ে দিন গুরুমশাই।
এদিকে অমনি একজন ছাত্র ছুটতে ছুটতে এসে বলছে, গুরুমশাই গুরুমশাই, চমৎকার হয়ে গেছে গুরুমশাই। গুরুমশাই বলছে, কি হয়েছে? গুরুমশাই, এ এ এ কেমন দইয়ের ভাণ্ড গুরুমশাই, এ কেমন দইয়ের ভাণ্ড, যত দই দিচ্ছি ততই বেড়ে যাচ্ছে, যতই দিচ্ছি ততই বেড়ে যাচ্ছে, এ শেষ হচ্ছে না। চমকে গেছে গুরুমশাই, দইয়ের ভাণ্ডটা হাতে নিয়ে চোখ দিয়ে গড় গড় করে জল পড়ছে, আর মনে মনে ভাবছে, এ আমি কি করে ফেললাম, এ আমি কি করে ফেললাম। ওরে গোপাল, ওরে গোপাল, তুই সত্যি করে বল বাবা, তুই সত্যি করে বল, তুই তুই এই দইয়ের ভাণ্ড কোথা থেকে পেয়েছিস, বল বল আমায়, বল বাবা বল। গোপাল কাঁদতে কাঁদতে বলছে, গুরুমশাই, গুরুমশাই আপনার চরণ ধরে বলছি গুরুমশাই, ওই ওই জঙ্গলে একটা দাদা থাকে, মধুসূদন দাদা, আর মধুসূদন দাদাই আমাকে এই দইয়ের ভাণ্ডটা দিয়ে। সঙ্গে সঙ্গে মাগো গুরুমশাই গোপালের হাত ধরে বলছে, ওরে বাবু গোপাল, চল চল আমাকে নিয়ে চল, তোর মধুসূদন দাদার কাছে আমাকে নিয়ে চল, চল বাবা চল, আমাকে নিয়ে চল তোর মধুসূদন দাদার কাছে। সঙ্গে সঙ্গে গোপাল আজকে ছুটতে ছুটতে এসেছে গুরুমশাইকে নিয়ে, আর বলছে দাঁড়ান গুরুমশাই, এখানেই আছে আমার মধুসূদন দাদা। কোথায় কোথায় তোর মধুসূদন দাদা, আমাকে দেখা, আমাকে দেখা। অমনি গোপাল ডাকছে, মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা, মধুসূদন দাদা, আমার গুরুমশাই তোমাকে দেখবে মধুসূদন দাদা, একবার দেখা দাও মধুসূদন দাদা, একবার দেখা দাও। মধুসূদন দাদা আসছে না, যেই দেখছে তার মধুসূদন দাদা আসছে না, অমনি চিৎকার করে কাঁদছে, মধুসূদন দাদা, এ তুমি করতে পারো না মধুসূদন দাদা, তুমি প্রতিদিন আমাকে হাতে করে পার করে দাও, আর আজ যখন আমার গুরুমশাই তোমাকে দেখতে চেয়েছে, তুমি কেন দেখা দিচ্ছ না মধুসূদন, তুমি কেন আসছো না মধুসূদন দাদা, তুমি আসো না মধুসূদন দাদা। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, মধুসূদন দাদা, তুমি দিনের দয়া দীনবন্ধু, আমি রেখো চরণে করুণায় পার, দীনবন্ধু দীনবন্ধু দীনবন্ধু, কোথা নারায়ণ মধুসূদন দাদা, একবার দেখা দাও শ্রী মধুসূদন, তুমি দিনের দয়াল দীনবন্ধু, তুমি রেখো চরণে করুণায় পার, দীনবন্ধু 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 দীনবন্ধু। মধুসূদন দাদা, দীনবন্ধু দীনবন্ধু দীনবন্ধু, মধুসূদন দাদা। আর যেই ডেকেছে অমনি গোপাল দেখছে মধুসূদন দাদা দাঁড়িয়ে আছে, অমনি গোপাল বলছে, ওই তো আমার মধুসূদন দাদা, ওই তো গুরুমশাই, ওই তো আমার মধুসূদন দাদা, কোথায় কোথায়
কোথায় তোর মধুসূদন দাদা? আমি দেখতে পাচ্ছি না। ও ওই তো আমার মধুসূদন দাদা। গুরুমশাই চিৎকার করে বলছে, কোথায়? আমি দেখতে পাচ্ছি না কেন? তুই দেখতে পাচ্ছিস যদি, আমি কেন দেখতে পাচ্ছি না? সঙ্গে সঙ্গে গোপাল বলছে, মধুসূদন দাদা, আমার গুরুমশাই তোমায় দেখতে পাচ্ছে না মধুসূদন দাদা। সঙ্গে সঙ্গে ভগবান বলছে, গোপাল তোমার গুরুমশাইকে বলো, যদি তোমার চরণ ধরে ক্ষমা চায় তবে তোমার গুরুমশাইকে আমি দেখা দেব। সঙ্গে সঙ্গে মাগো যেই কথা বলেছে অমনি মাগো গুরুমশাই কি করেছে, যেই চরণ ধরতে যাবে অমনি গোপাল বলছে, ছি ছি ছি, কি করছেন আপনি? আমার চরণ ধরবেন না গুরুমশাই, আপনি আমার থেকে অনেক বড়, আপনি আমার গুরু, আপনি আমার শিক্ষা গুরু, এমন বলবেন না। আর যেই প্রণাম করতে গেছে অমনি দেখছে, যেই চরণটা ছুতে যাবে, যেই চরণে হাত দিয়েছে অমনি কি হয়েছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায়, ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, ভক্তের হৃদয় আলো করে, ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, ভক্তের হৃদয় আলো করে, ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে। ভক্তিমতী মায়েরা, মাগো সঙ্গে সঙ্গে গুরুমশাই বলছে, কি হে আমি কি দেখলাম, যে এতদিন ধরে শুনে এসেছি যে গুরু নাকি শিষ্যকে ভগবত দর্শন করায়, কিন্তু আজ আজ তোর মতো শিষ্য পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেল। ওরে ওরে গোপাল, আজ তোর মতো শিষ্য পেয়ে আজ তুই শিষ্য হয়ে গুরুকে ভগবত দর্শন করালি। ওরে তাই ভক্তিমতী মায়েরা, মাগো একটু লক্ষ্য করে দেখুন মা, গোপালের মা গোপালকে যাতে সে পাঠশালা পড়তে যায় তার জন্য এমনি বানিয়ে বলে দিয়েছিল যে ওখানে মধুসূদন দাদা থাকে, তুই মধুসূদন দাদাকে বলবি তোকে পার করে দেবে। কিন্তু মাগো ছেলে তো সেটা সত্যিকারের বিশ্বাস করেই ডেকেছিল, তাই না? গোপাল তো সত্যি সত্যিই ভেবেছিল যে ওখানে মধুসূদন দাদা থাকে, তাই সে সরল বিশ্বাস করে যেই মধুসূদন দাদা বলে ডেকেছে অমনি ভগবান এসেছে। তা ভক্তিমতী মায়েরা, আমরা যদি ভগবানকে সরল বিশ্বাসে ডাকি, ভগবানকে স্মরণ করি, তাহলে ভগবানও আমাদের ডাকে সাড়া দেবে বাবা। তাই আজকে সেই বৈদ্যরাজ এসেছে, আর বৈদ্যরাজকে দেখে মা যশোমতী কাছে ডাকছে, শোন এই বৈদ্যরাজ, এদিকে শোন, শোন বাবা এদিকে শোন। অমনি ভগবান বলছে, এই রে, আমাকে যদি মা কাছে ডাকে তাহলে তো আমাকে চিনতে পেরে যাবে, কারণ আমার মুখে নবনীর গন্ধ উঠছে, আমি তো খেয়েছি। আমাকে যদি মা কাছে ডাকে, আমাকে তো আমার মুখের গন্ধ শুনে তো আমাকে চিনতে পেরে যাবে, তাহলে আমি কি করব? অমনি যেই মা ছেলেকে কাছে ডেকেছে অমনি কি হয়েছে, মা যশোমতী বলছে, ওরে ওই বৈদ্যরাজ বলছি, তোর মুখে কেন ননির গন্ধ, দেখে আমার লাগে সন্দেহ, মুখে কেন গোপাল ননির গন্ধ, দেখে আমার, দেখে লাগে সন্দেহ, বৈদ্যরাজ আমার গোপালও ননি খায়, আমার গোপালের মুখেও এমন গন্ধ ছাড়ে। সঙ্গে সঙ্গে মাগো ভগবান কি বলবে, সঙ্গে সঙ্গে বলছে, আচ্ছা
তা আপনার ছেলে যেমন ননি খায় আমিও তেমন ননি খেয়েছি। আমি ওই পাশের গ্রামে একজন রোগী দেখতে গিয়েছিলাম, ওটা তো গোয়ালাপাড়া, তাই ওই গোয়ালাপাড়ায় আমাকে এক বাটি নবনী খেতে দিয়েছিল। তাদের বাড়িতে আমি বলেছিলাম আমার খুব খিদে পেয়েছে, আমাকে এক বাটি নবনী দিয়েছিল, আর তারই গন্ধ উঠছে। সঙ্গে সঙ্গে ভগবান মাগো যেই বলে দিয়েছে অমনি বলছে আচ্ছা তাই বলি, আমার ছেলের মতো। সঙ্গে সঙ্গে মাগো মা যশোদা যত মায়েরা দাঁড়িয়েছিল সবাইকে বলছে এই এই দেখো দেখো, এই এই বৈদ্যকে না একদম আমার গোপালের মতো দেখতে। আমার গোপালও কালো, দেখো এও কালো, আমার গোপালেরও যেরকম বয়স এরও সেরকম বয়স, আমার গোপালকেও যেমন দেখতে একেও তেমন দেখতে। আমি যতবার এই বৈদ্যের দিকে তাকাচ্ছি ততবার আমার গোপালের কথা মনে পড়ে যাচ্ছে। অমনি মাগো সঙ্গে সঙ্গে বৈদ্যরাজের মাথায় হাত বুলিয়ে বলছে, বাপ বৈদ্যরাজ, ওরে তুই আমার কাছে এসেছিস আমার ছেলেকে সুস্থ করার জন্য, আমার ছেলেকে সুস্থ করার জন্য তুই এসেছিস। ওরে বাপ, বল তুই আমার ছেলেকে সুস্থ করে দিতে পারবি? বল বল আমার তুই ছেলেকে সুস্থ করে দিতে পারবি? সঙ্গে সঙ্গে বাবা ভগবান বলছে, মা মাগো এভাবে আমার হাত ধরবেন না, আমি আপনার ছেলের মতো, আমি চেষ্টা করব যাতে আপনার ছেলে সুস্থ হয়ে যায়, আমি চেষ্টা করব। এই বলে সঙ্গে সঙ্গে ভগবান বলছে, মাগো তবে আমার একটা জিনিস লাগবে। না কি লাগবে? না বলছে আমার একটা সতী নারীর প্রয়োজন, সতী নারীর প্রয়োজন, সতী নারীর প্রয়োজন, সতী নারীর প্রয়োজন, আমার সতী নারীর প্রয়োজন, সতী নারীর প্রয়োজন, সতী নারীর প্রয়োজন, ছিদ্র কুম্ভে আনবে বাড়ি, সতী নারীর প্রয়োজন, ছিদ্র কুম্ভে আনবে বাড়ি, সতী নারীর প্রয়োজন, ছিদ্র কুম্ভে আনবে বাড়ি, সতী নারীর প্রয়োজন। ছিদ্র কুম্ভে আনবে বাড়ি, সতী নারীর প্রয়োজন। আর যেই বলে দিয়েছে যে সতী নারীর প্রয়োজন, অমনি সঙ্গে সঙ্গে মা দশমতী বলছে সতী নারী লাগবে, ঠিক আছে বাবা, এই বৃন্দাবনে অনেক সতী নারী আছে, তোর কটা লাগবে বল? না একটা হলেই হবে, ঠিক আছে। এই বলে মাগো সঙ্গে সঙ্গে কি করেছে না, যত মায়েরা দাঁড়িয়েছিল সবার এক একজন করে বলছে, হ্যাঁ গো ও দিদি তুমি তো সতী নারী, তুমি পারবে আমার ছেলের জন্য জল আনতে? সঙ্গে সঙ্গে বাবা যদিও বলতো পারবো, কিন্তু যেই শুনেছে যে ছিদ্র কলসিতে, মাগো একটা ছিদ্র নয়, কারণ একটা ছিদ্র থাকলে কি হয়, বালতিতে একটা ছিদ্র থাকলে জল গলে চলে যায়, তা ওই কলসিতে 1000টা ছিদ্র থাকবে। তাহলে একটু চিন্তা করে দেখুন, 1000টা ছিদ্র থাকবে। যেই শুনেছে চমকে গেছে সবাই, যদিও বলতো হ্যাঁ, যেই শুনেছে 1000টা ছিদ্র অমনি বলছে, দিদি আমি পারতাম দিদি, কিন্তু সত্যি কথা বলছি দিদি, কালকে না কাজ করতে গিয়ে পাটা একটু মুচকে গেছে, পায়ে খুব ব্যথা, আমি পারবো না দিদি, আমি পারতাম কিন্তু কি করব, আমার পায়ে খুব ব্যথা। এই বলে পরের জনকে বলছে, দিদি তুমি তো পারবে, তুমি তো আমার ছেলের জন্য জল আনতে পারবে, বলো না দিদি। সঙ্গে সঙ্গে সেই দিদি বলছে, আসলে যশোদা, আসলে কাল রাত্রে না আমার খুব জ্বর এসেছিল জানো তো, আর আর আমি যদি আজকে তোমার ছেলের জন্য জল আনতে যাই, যদি আমার জ্বরটা আরো বেড়ে যায়। এই বলে একজন একজন করে বলছে, আর একজন একজন বাহানা করছে, কারণ কেউ তো জল আনতে পারবে না মা, আর কেউ তো সতী নারী নয়। কি গো মা? আচ্ছা মায়েরা, সতী নারী কাকে বলে? সতী নারী কাকে বলে? কাকে বলে? জয় রাধে। মাগো যার দুটো স্বামী, তাহলে কি সতী নারী কাকে বলে? যার 12টা স্বামী তাকে সতী নারী বলে? তাহলে তো হরিবোল হয়ে যাবে। মাগো যার, এবার আপনারা বলবেন যার একটা স্বামী তাকে সতী নারী বলে, যার একটা স্বামী তাকে সতী নারী বলে, কিন্তু মাগো কি বলছেন দেখুন, যার দুটো স্বামী তাকে সতী নারী বলে। কি বলছেন এখানে?
না, এক স্বামী যার সঙ্গে বাবা মা বিয়ে দিয়েছেন, আরেক স্বামী কে? পরমাত্মা শ্রী গোবিন্দ। এই দুটো স্বামী যার আছে তাকেই বলে সতী নারী। কি গো মা, এই দুটো স্বামী যার থাকে সেই হলো সতী নারী, ভক্তিমতী মায়েরা। তাই আজকে সতী নারী খুঁজছে, কিন্তু সতী নারী আর পাচ্ছে না বাবা। একে বলছে, সে বলছে আমার কোমর যন্ত্রণা, একে বলছে, সে বলছে আমার পা ভেঙে গেছে, একে বলছে আমার জ্বর হয়েছে। যে যার সে তার বাহানা করে চলে যাচ্ছে। আর হঠাৎ এমন সময় পেছন থেকে দুজন চিৎকার করে বলছে, বলি আমরা মায়ে ঝিয়ে সতী নারী থাকতে তুমি বৃন্দাবনে সতী নারী খুঁজে পাচ্ছ না? মাগো, আপনারা ভালো করেই বুঝতে পারছেন কার কথা বলছে। জটিলা আর কুটিলা, জটিলা কুটিলা মাগো সবাই ভয়ে পিছিয়ে যাচ্ছে, কিন্তু এরা দুজন কি বলছে দেখুন। বলছে, এই এই এই, দুদিনের বাচ্চা ছেলে, সে নাকি আবার বৈদ্যরাজ। এ কি বোঝে সতী নারী? আমরা সতী নারী। আচ্ছা দিদি, তুমি তো জানো আমরা দুজন সতী নারী, তাহলে তুমি বৃন্দাবনে কি সতী নারী খুঁজে পাচ্ছ না? শোনো, আমরা মায়ের ঝিয়ে সতী নারী, তোমার ছেলের জন্য আমরা জল এনে দেব, আমরা জল এনে দেব। এই বলে জটিলা কুটিলা অহংকার করছে। অমনি জটিলা কি করেছে না, যশোদার হাত থেকে কলসিটা নিয়েছে। কলসিটা নিয়েছে বাবা, আর কলসি নিয়ে বলছে, আমি তোমার ছেলের জন্য জল এনে দেবো দিদি। দেখো, আমি একমাত্র সতী নারী, আমার মতো সতী নারী এ জগতে আর কেউ নেই। এই বলে জটিলা অহংকার করতে করতে যাচ্ছে যে রাধে হরি বল। কেমন ভাবে? জটিলা যাই গুড়ি গুড়ি, জুটিলা যায় গুড়ি গুড়ি, জুটিলা যায় গুড়ি গুড়ি, জুটিলা যায় গুড়ি গুড়ি, জুটিলা যায় গুড়ি গুড়ি, জটিলা যাই গুড়ি জুটিলা যায় গুড়ি গুড়ি, জুটিলা যায় গুড়ি গুড়ি, জুটিলা যায় গুড়ি গুড়ি। আর ছিদ্র কুম্ভে আনতে পারি, ছিদ্র কুম্ভে আনতে পারি, জুটিলা যায় গুড়ি গুড়ি, ছিদ্র কুম্ভে আনতে পারি, জুটিলা যায় গুড়ি গুড়ি, ছিদ্র কুম্ভে আনতে পারি, জুটিলা যায় গুড়ি গুড়ি। আর গুটি গুটি পায়ে জুটিলা হাতে কলসি নিয়েছে আর হাতে লাঠি আছে, এক হাতে লাঠি আর এক হাতে কলসি। এইভাবে দেখতে দেখতে জুটিলা পৌঁছে গেছে যমুনার তীরে। আর যমুনার তীরে অহংকার করতে করতে যেই কলসি ডুবিয়েছে বাবা, যেই কলসি ডুবিয়েছে, অমনি কি হলো? জল না রহিল দেখিয়া জটিলা, জলে না রহিল দেখিয়া জুটিলা, জলে না রহিল দেখিয়া জুটিলা, কোন কলসি জলে ডুবা, জলে না রহিল দেখিয়া জুটিলা, কোন কলসি জলে ডুবা, তুলে কক্ষে ধরে ভাসিয়া গা করি, চলিলে পড়িয়া যা, তুলে কক্ষে দূরে বসিয়া গা করি, চলিলে পড়িয়া যা। মাগো যতবার চেষ্টা করছে জুটিলার মা জল তো আর উঠছে না। যতগুলো জল, যত জল তুলছে সব পড়ে যাচ্ছে, ঝড় করে পড়ে যাচ্ছে বাবা, এক ফোঁটাও জল কলসিতে থাকছে না। কিন্তু হরি বল, কিন্তু কি হলো মাগো? বৈদ্যরাজ কি বলেছিল যে 1000টা ছিদ্র থাকবে কলসিতে, এক বিন্দু জল পড়লে চলবে না, যেন কলসি পূর্ণ করে জল আনতে হয়। কিন্তু জটিলার তো এক ফোঁটা জলই উঠছে না বাবা, আর পড়া তো দূরের কথা। তা কি করেছে বাবা? 10 বার 12 বার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু জল তো উঠছে না। আর সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে নিজের অহংকার চূর্ণ করে ফেলল। মা যত অহংকার করুক, ভগবান কিন্তু দুটো জিনিস সহ্য করতে পারে না, এক হচ্ছে ভক্তের কান্না, আর এক হচ্ছে অহংকার। আজকে জটিলা অহংকার করছিল, অমনি অহংকারটা ভেঙে গেল, মাথাটা নিচু করে কলসিটা এনে যশোদার হাতে দিয়েছে। অমনি বুঝতে পেরে গেছে, ভগবান মনে মনে হাসছে বাবা, যে এরা তো কেউ সতী নারী নয়। সঙ্গে সঙ্গে মা কুটিলা বলছে, মা তোমার দ্বারা কিচ্ছু হবে না, আমি তো জানতাম তুমি পারবে না, তো তুমি প্রথমেই
ছুটে গিয়ে কলসিটা নিয়ে নিয়েছো। আমি আমি সতী নারী, আমি জল আনবো, আর তুমি আমাকে নিতে দিলে না, নিজে নিয়ে চলে গেলে। দেখেছো তুমি আনতে পারলে না জল। মাগো কুটিলা তো আবার আরো অহংকার করছে বাবা। কুটিলা বলছে দাঁড়াও দিদি, আমার মা পারেনি তো কি হয়েছে, আমি তো সতী নারী, আমি তোমার ছেলের জন্য জল এনে দেবো। অমনি কুটিলা অহংকার করতে করতে অহংকারে মত্ত হয়ে যমুনার তীরের দিকে যাচ্ছে কলসি হাতে নিয়ে। ঘন হাতে নাড়া দিয়ে যমুনাই গেল, ঘন হাতে নাড়া দিয়ে যমুনায় 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 গেল, ঘন হাতে ভক্তিমতী মায়েরা আনন্দে ছুটতে ছুটতে যাচ্ছে মাগো। আর যেই কি করেছে, কলসিটা নিয়ে যেই যমুনার জলে ডুবিয়েছে অহংকার করতে করতে, কি হলো, জলপুরি যাই কোখে কলসি তুলিতে, জলপুরি যাই কোকে কলসি তুলিতে, জলপুরি যাই কোকে কলসি তুলিতে, জলপুরি যাই কোকে কলসি তুলিতে, জলেতে রহিল জল না উঠি কুম্ভে, জলেতে রহিল জল না উঠি কুম্ভে, জলেতে রহিল জল না উঠি কুম্ভে। মাগো জলেতে রহিল জল না উঠি কুম্ভেতে। মানে মায়েরা আপনারা এটাও বুঝতে পেরেছেন যে কুটিলার দ্বারাও জল উঠলো না মা, তা কিন্তু জটিলার থেকে ও কুটিলাতে একটু বেশি বুদ্ধি। তা কি করবে কি করবে, যেই দেখছে জল উঠছে না, সঙ্গে সঙ্গে কুটিলা কি করেছে বাবা, না একটু সামনেই যমুনার পাশে একটু একটু কাদা ছিল বাবা, অমনি ইচ্ছে করে ওই কাদার মধ্যে ধাড়াম করে পড়ে গেছে। আর যেই পড়ে গেছে সঙ্গে সঙ্গে নাটক করছে, চিৎকার করছে, মা মাগো মা, মাগো আমায় ধরো ধরো, 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 চলিতে না পারি মাগো, আমায় ধরো ধরো, চলিতে না পারি মাগো, মাগো আমায় ধরো ধরো, চলিতে না পারি মাগো, মাগো আমায় ধরো ধরো, চলিতে না পারি মাগো, মাগো আমায় ধরো ধরো। ও মা মাগো আমায় ধরো মা ধরো। ছুটতে ছুটতে এসেছে যশোদা আর জটিলা। জটিলা চিৎকার করে বলছে, কি হলো, মুখ পুড়ি পড়ে গেছিস, তুই পড়ে গেছিস। মা গো এখানে কাদা ছিল আমি দেখিনি মা, মা আমার পাটা মনে হয় ভেঙে গেল মা, দেখো মা পাটা ভেঙে গেছে, দেখি 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 দেখি। ও মা এ তো খুব লেগেছে। হ্যাঁ মা আমার প্রচন্ড ব্যথা করছে মা, আমি বোধহয় আর জল আনতে পারবো না মা, আমি জল আনতে গিয়েছিলাম কিন্তু তার আগেই পড়ে গেছি মা, আমার খুব খুব পা ব্যথা করছে মা, আমি বোধহয় জল আনতে পারবো না। সঙ্গে সঙ্গে মাগো যশোমতির হাতে যে কলসি দিয়েছে, আর কলসি দিয়ে কুটিলা বলছে, দিদি আমায় ক্ষমা করো দিদি, সত্যি বলছি দিদি, আমি জল আনতাম কিন্তু এখানে কাদা ছিল, আমি একটু লক্ষ্য করিনি, আমি কাদার মধ্যে পড়ে গেছি, আমার খুব প্রচন্ড পায়ে ব্যথা লাগছে, আমি পারবো না দিদি তোমার ছেলের জন্য জল আনতে। মা যশোমতি মাথাটা নিচু করে বৈদ্যরাজের কাছে গেছে। বৈদ্যরাজ মনের মনে বলছে, এরা তো কেউ সতী নারী নয়, মাগো তুমি বৃথা চেষ্টা করছো, শুধু শুধু এরা কেউ জল আনতে পারবে না। সঙ্গে সঙ্গে মা ছেলেকে বলছে, বৈদ্যরাজকে বলছে, ওরে বৈদ্যরাজ তুই বলে দে, তুই বলে দে বা, আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না, আমি জানি না, আমি তোকে বড় মুখ করে বলেছিলাম এই বৃন্দাবনে অনেক সতী নারী আছে, কিন্তু সত্যি আমি ভাবতে পারিনি যে এরা কেউ সতী নারী, আমি জানতাম এরা সতী নারী কিন্তু এরা কেউ জল আনতে পারছে না। ভগবান বলছে, মাগো ভগবান বলছে, মা জানো মা, তোমার ছেলেকে সুস্থ করবে মাত্র এই বৃন্দাবনে একজনই সতী নারী রয়েছে। সঙ্গে সঙ্গে বলছে, এই বৃন্দাবনে সতী নারী আছে, একজনই রয়েছে যে আমার ছেলেকে সুস্থ করে দেবে। হ্যাঁ মা আমি বলছি, তোমার ছেলেকে সুস্থ করে দিতে পারবে সে। বলছে, আমার ছেলেকে সুস্থ করে দেবে, কে 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 সে, কে সে বল বাবা, তুই এক্ষুনি বল, আমি তাকে দেখতে চাই, আমি তাকে দেখতে চাই, সে কে আমার ছেলেকে সুস্থ করে দিতে পারে। সঙ্গে সঙ্গে মাগো বৈদ্যরূপী ভগবান বলছে, মা এক কাজ করো মা, একটা পেন্সিল দাও,
অমনি পেন্সিল নিয়ে ভগবান জিজ্ঞাসা করছে, বৈদ্যরাজ জিজ্ঞাসা করছে, মাগো আমি আপনাকে প্রশ্ন করব আর আপনি কয়েকটা উত্তর দেবেন। না কি প্রশ্ন বাবা বল, তাড়াতাড়ি বল। না সঙ্গে সঙ্গে বলছে, মাগো একটু মন দিয়ে শুনবেন ভক্তিমতী মায়েরা। বৈদ্যরবি ভগবান বলছে, মা আমার প্রথম প্রশ্ন হলো একটা ভালো ফলের নাম বলো, একটা ভালো ফলের নাম বলো। মা যশোমতী বলছে, ভালো ফলের নাম? ভালো ফলের নাম কি হতে পারে, কি হতে পারে, কি হতে পারে? হ্যাঁ, শ্রীফল। তা ঠিক আছে মা, লিখে নিলাম আমি। অমনি ভগবান লিখছে শ্রীফল। তারপরে জিজ্ঞাসা করছে, আচ্ছা মা একটা ভালো ফুলের নাম বলো তো। না ভালো ফুলের নাম কি হতে পারে? হ্যাঁ, মল্লিকা। এই বলে লিখেছে মল্লিকা। তারপরে বলছে, মাগো এইবার আমি জিজ্ঞাসা করছি একটা সুন্দরী রমণীর নাম বলো। বলছে একটা সুন্দরী রমণী, সুন্দরী রমণীর নাম কি হতে পারে? হ্যাঁ, তিলোত্তমা। তিলোত্তমা, আচ্ছা ঠিক আছে। মাগো তিলোত্তমা মানে কি? না যাকে তিল তিল দিয়ে তৈরি করা হয়েছে, মানে যার সবকিছু সুন্দর বাবা, কোনো খুঁত নেই, তাকেই বলা হয় তিলোত্তমা। তা যশোমতী বলছে তিলোত্তমা, আর অমনি বৈদ্যরাজ লিখে নিয়েছে তিলোত্তমা। আর যেই লিখে নিয়েছে অমনি বৈদ্যরাজ বলছে, মাগো এবার বলো একটা রাজার নাম, যার নাম শুনলে সবাই ভয়ে থরথর করে কাঁপে। মা যশোমতী বলছে, কে হতে পারে? হ্যাঁ, রাবণ রাজা। অমনি রাবণ রাজা লিখে নিয়েছে। তারপর বলছে, মাগো আমার শেষ প্রশ্ন একটা ভালো গ্রামের নাম বলো। ভালো গ্রামের নাম? হ্যাঁ, ধাত্রীগ্রাম। অমনি ধাত্রীগ্রাম লিখে নিয়েছে বাবা। ব্যাস, এবার ভগবান জিজ্ঞাসা করছে, মাগো এবার আমি আপনাকে জিজ্ঞাসা করছি প্রথমে ফলটার নাম কি ছিল? শ্রীফল। আচ্ছা আমার শ্রীফল মানে কি? বেল। হ্যাঁ একদম, শ্রীফল মানে বেল। তাহলে শ্রীফলের শ্রী নিলাম। আর তারপরে ফুলটার নাম কি ছিল? মল্লিকা। মল্লিকার ম নিলাম। তারপরে সুন্দরী রমণীর নাম কি ছিল? তিলোত্তমা। তিলোত্তমার তি নিলাম। আর রাজার নামটা কি ছিল? রাবণ রাজা। রাবণ রাজার রা নিলাম। মাগো গ্রামটার নাম কি ছিল? ধাত্রীগ্রাম। ধাত্রীগ্রামের ধা নিলাম। তোমার অঙ্কে কি বেরোলো? শ্রীমতী রাধা রানী। তাহলে বেরিয়েই গেল এ জগতে সর্বশ্রেষ্ঠ সতী নারী হলো রাধা রানী। তো একবার সবাই মিলে বাহু তুলে বলবো, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। তাই যেই বলেছে রাধা রানী, অমনি সবাই মিলে চিৎকার করে রাধে রাধে, চিৎকার করে রাধা রানীর নাম গাইছে বাবা। কেমন ভাবে? আমরা সবাই মিলে গাইবো। আমরা সবাই মিলে বলবো, বৃন্দাবন কি बीच गो राधे राधे वो, हर डाल डाल हर पात पे राधे राधे वो। मागो सबाई मिले बोलबो, मैंने रटना लगाई राधा नाम की, मैंने रचना लगाई राधा नाम की, हरि बोल नाम की, मैंने रटना लगाई राधा नाम। मेरे पलकों में राधा, मेरी पलकों में राधा, पलकों में राधा
रचना लगाई राधा नाम की, मैंने रचना लगाई राधा नाम की, मैंने रटना लगाई রাধা নাম কি। তাই মাগো সবাই রাধারানীর নাম করছে, একমাত্র শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ সতী নারী হচ্ছে রাধারানী। আর যেই বলে দিয়েছে সবাই চমকে গেছে যে রাধারানী সতী নারী, কি গো মা, সবাই তো বিশ্বাস করবে না, কারণ কেমন করে বদনাম করতো রাধারানীকে, যে যে রাধারানীর এরকম কলঙ্ক সে কিনা সতী নারী। সবাই অবাক হয়ে গেছে, সারা পাড়া প্রতিবেশী, তাকেও বিশ্বাস করতে চাইছে না। আর হঠাৎ এমন সময় মা যশোমতী বলছে, রাধা আমার ছেলের জন্য জল আনতে পারবে? যাও যাও রাধারানীকে ডেকে আনো, যাও যাও কেউ যাও রাধারানীকে ডেকে আনো, আমার ছেলের জন্য জল এনে দেবে। সঙ্গে সঙ্গে সমস্ত সখীগণ মিলে রাধারানীকে নিয়ে আসছে বাবা, রাধারানীকে নিয়ে আসছে। আর রাধারানী মনে প্রাণে গোবিন্দকে স্মরণ করতে করতে আসছে, গোবিন্দকে স্মরণ করতে করতে আসছে মাগো। আর এদিকে গোবিন্দ অজ্ঞান হয়ে পড়ে আছে, আর গোবিন্দ অজ্ঞান হয়ে পড়ে আছে, রাধারানী ব্যাকুল হয়ে গোবিন্দকে দেখতে আসছে বাবা। কেমন ভাবে গোবিন্দকে স্মরণ করতে করতে আসছে, শুনো শ্যাম প্যারে ये विनती हमारे, सुनो श्याम प्यारे ये विनती हमारे, तरसती है अखिया दरस को तुम्हारे, सुनो श्याम प्यारे ये विनती हमारे, सुनो श्याम प्यारे ये विनती हमारे, तरसती है अखिया दरस को तुम्हारे, तरसती है अखिया दरस को तुम्हारे। हरि बोल हरि बोल। प्रेम में राधा राधा के कृष्ण दूर हुई है, दोनों एक हुई ना। प्रेम में राधा राधा के कृष्ण दूर हुई है, दोनों एक हुई ना। ओ फिर भी ये दुनिया कहते राधे कृष्ण, फिर भी ये दुनिया कहते राधे कृष्ण, सिखा दो ना हमको ऐसी पवित्रता तुम्हारी, सुनो कृष्ण प्यारे ये विनती हमारे, सुनो कृष्ण प्यारे ये विनती हमारे, तरसती है अखिया दरस को तुम्हारे, तरसती है अखिया दरस को तुम्हारे, तरसती है अखिया दरस को तुम्हारे, तरसती है अखिया दरस को तुम्हारे। গোবিন্দের নাম গাইতে গাইতে রাধারানী এসেছে, আর মা দশমতী বলছে, কলসিটা হাতে নিয়ে বলছে, ওরে 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 মা রাধা, তুই যা আমার ছেলের জন্য জল নিয়ে আয়, যা আমার ছেলেকে সুস্থ কর। অমনি রাধারানী কি করেছে না, সঙ্গে সঙ্গে কলসিটা হাতে নিয়ে গোবিন্দের নাম স্মরণ করতে করতে গোবিন্দকে দেখছে, আর নয়ন দিয়ে জল পড়ছে বাবা, আর গোবিন্দকে দেখছে আর মনে মনে বলছে, গোবিন্দ
তুমি কৃপা করো গোবিন্দ, তুমি কৃপা করো যেন আমি তোমার জন্য জল নিয়ে আসতে পারি। তুমি কৃপা করো গোবিন্দ, আমি যেন তোমায় সুস্থ করতে পারি গোবিন্দ, তুমি কৃপা করো। রাধারানী গোবিন্দের নাম স্মরণ করতে করতে যমুনার দিকে যাচ্ছে বাবা, যমুনার তীরে যাচ্ছে। এতক্ষণ জটিলা কুটিলা অহংকার করছিল, কিন্তু রাধারানী তিনি কিন্তু অহংকার করছে না, তিনি গোবিন্দের নাম স্মরণ করতে করতে আসে। কেমন ভাবে? আমার বিপদে গোবিন্দ, আপদে গোবিন্দ, গোবিন্দ আমার প্রাণ, গোবিন্দ আমার প্রাণ। বিপদে গোবিন্দ, আপদে গোবিন্দ, গোবিন্দ আমার প্রাণ, গোবিন্দ আমার প্রাণ। তোহারে তোহারে চরণে গোবিন্দ 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 ওর তোহারি চরণে গোবিন্দ সব সবই আছে, রাখিবি আমার মান গো, রাখিবি আমার মান, রাখিবি আমার মান গো, রাখিবি আমার মান। তোমায় ছাড়া কিছু জানি না, তোমায় ছাড়া কিছু জানি না, তোমায় ছাড়া কিছু জানি না, তোমায় ছাড়া কিছু জানি না। আমায় রাখো বাজারনে ফেলো, তোমায় ছাড়া কিছু জানি না, রাখো বাজারনে ফেলো, তোমায় ছাড়া কিছু জানি না। তোমাগো রাধারানীর গোবিন্দের নাম স্মরণ করতে করতে যাচ্ছে, আর যমুনার তীরে এসে গোবিন্দকে বলছে, গোবিন্দ তুমি কৃপা করো গোবিন্দ, যেন আমি তোমার জন্য জল নিয়ে যেতে পারি। গোবিন্দ তুমি কৃপা করো গোবিন্দ, তুমি আশীর্বাদ করো। এই বলে রাধারানী গোবিন্দের নাম নিয়ে যেই কলসি জলে ডুবিয়েছে, যেই কলসিটা যমুনার জলে ডুবিয়েছে, অমনি কি হয়েছে বাবা? কলসি পূর্ণ জল, কলসি পূর্ণ জল আজকে রাধারানী নিয়েছে, আর গোবিন্দকে ডাকছে, গোবিন্দ আমি যেন তোমায়, আমি যেন এই জল নিয়ে তোমার কাছে যেতে পারি গোবিন্দ, তুমি আমায় আশীর্বাদ করো, তুমি যেন সুস্থ হয়ে যাও, এই জল যেন আমি তোমার কাছে নিয়ে যেতে পারি গোবিন্দ। মাগো এতক্ষণ জটিলা কুটিলার জল সমস্ত ঝরে পড়ে যাচ্ছিল, কিন্তু রাধারানীর কেন পড়ে যাচ্ছে না? কেন? রাধারানী গোবিন্দকে স্মরণ করছে, আর গোবিন্দকে স্মরণ করতেই গোবিন্দ ওই কলসির মধ্যে বসে গেছে, আর যেই কলসির মধ্যে বসে যাবে অমনি কি হবে? সমস্ত ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে, আর যেই বন্ধ হয়ে গেছে অমনি এক ফোঁটাও জল পড়ছে না, কলসি পূর্ণ জল আজকে রাধারানী আনছে। আর সমস্ত মায়েরা কেউ তো বিশ্বাস করছে না, আর অমনি উকি মেরে মেরে দেখছে যে রাধারানী জল আনতে পেরেছে কিনা, সবাই মিলে উকি মেরে মেরে মাগো সবাই মিলে দেখছে, আর দেখছে রাধারানী সত্যি সত্যি কলসি ভর্তি করে জল এনেছে বাবা, কলসি পূর্ণ জল এনেছে। সবাই অবাক হয়ে গেছে, সবাই চমকে গেছে, সবাই রাধারানীর জয়ধ্বনি দিচ্ছে, রাধারানী কি
বদনী দিচ্ছে, আর এদিকে জুটিলা কুটিলা মাথা হেট করে সবাই জুটিলা কুটিলাকে অপমান করছে আর বলছে তোমার মতো বৌমা এই জগতে আর কারো নেই। তোমার মতো তোমার বৌমা কত সুন্দর, কত ভালো, কত গুণবতী, কোথায় তোমরা তো জল আনতে পারলে না? তোমার বৌমার নামে খারাপ খারাপ উল্টো পাল্টা কথা সারা পাড়া বলে বেড়াতে, আর আজকে তোমরাই জল আনতে পারলে না, দেখো তোমার বৌমা জল আনলো। তোমার বৌমাই একমাত্র সতী নারী, এরকম ভাবে বলছে। আর জুটিলা কুটিলা ছুটতে ছুটতে এখান থেকে চলে গেল। অমনি রাধারানীর জলটা নিয়ে বৈদ্যরাজ কি করছে না গোপালের বদনে দিচ্ছে। বাবা গোপালের বদনে দিচ্ছে, আর যেই গোপালের বদনে দিয়েছে অমনি গোপাল উঠে পড়েছে। বাবা ভগবান উঠে পড়েছে, আর যেই ভগবান উঠে পড়েছে অমনি সঙ্গে সঙ্গে মা যশোমতী বৈদ্যরাজকে বলছে, বা বৈদ্যরাজ, ওরে বাপ, তুই না থাকলে তোমার গোপালের কি হতো? সঙ্গে সঙ্গে মাগো বৈদ্যরাজ বলছে, মা আমি কিছু করিনি, রাধারানী না থাকলে কেউ জল আনতে পারতো না, রাধারানী একমাত্র সতী নারী তোমার ছেলেকে বাঁচিয়েছে, আমি কিছু করিনি। সঙ্গে সঙ্গে মাগো মা যশোমতী রাধারানীকে বলছে, মা তুমি না থাকলে আমার ছেলের কি হতো? আমার ছেলেকে কে বাঁচাতো? এই বলে রাধারানী গোবিন্দকে দেখছে আর মনে মনে হাসছে, বলছে আমার গোবিন্দ সুস্থ হয়েছে, আমার আর কিছু চাই না। অমনি রাধারানীর আনন্দের সীমা নেই মাগো। আর এদিকে বৈদ্যরাজ বলছে, মাগো তোমার ছেলেকে বলো আমায় যেন একটু রাস্তা করে পৌঁছে দেয়। অমনি মা যশোমতী বলছে, গোপাল, বাবা গোপাল, একটু বৈদ্যরাজকে রাস্তা করে পৌঁছে দেবা। অমনি ভগবানকে বৈদ্যরাজ আর গোপাল তো এক, দুজনে কেউ যাতে জানতে না পারে তার জন্য দুজনে এক হওয়ার জন্য কি করেছে বাবা না, ভগবান বৈদ্যরাজকে গোপাল রাস্তা করে পৌঁছাতে গেছে। মায়েরা দেশে গোপাল পথ দেখাতে গেল, মায়ের আদেশে গোপাল পথ দেখাতে গেল, মায়ের আদেশে গোপাল পথ দেখাতে গেল। পথের মাঝে বৈদ্যরাজ গোপালে মিলিল, পথের মাঝে বৈদ্যরাজ গোপালে মিলিল, পথের মাঝে বৈদ্যরাজ গোপালে মিলিল। দুই গোপাল এক হইল, দুই গোপাল এক হইল, দুই গোপাল এক হইল, দুই গোপাল এক হইল। মায়ের কোলে ফিরে এলো, দুই গোপাল এক হইল, মায়ের কোলে ফিরে এলো, দুই গোপাল এক হইল। মায়ের কোলে ফিরে এলো, হরি 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 বিদায় গৌর হরি বল, হরি বল। মায়ের কোলে ফিরে এলো, হরি হরি হরি, মায়ের কোলে ফিরে এলো। দুই গোপাল এক হইল, দুই গোপাল এক হইল, দুই গোপাল এক হইল। তাই ভক্তিমতী মায়েরা মাগো আজকে ভগবান বৈদ্য আর গোপাল দুজনে এক হয়ে গেছে মাগো, হরি বল হরে কৃষ্ণ। আর এদিকে গোপাল যেই বাড়িতে এসেছে আর মা গোপালকে জড়িয়ে ধরেছে আর নবনী খাওয়াচ্ছে, আনন্দে কোলে নিয়েছে মাগো, চুম্বন করছে, গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। তাই আজকে কি হলো, ভক্তয়ারে ভগবানের মিলন হইল, ভক্তয়ারে ভগবানের মিলন হইল, হরি বল।